পাশের দেশে কিন্তু ইলিশ যাচ্ছে, পাশের দেশে ইলিশ যাচ্ছে, পাশের দেশে ইলিশ হুড়ুহুড় করে চলে যাচ্ছে। তাদের দুর্গাপুজোতে নাকি 3,000 টন ইলিশ বাংলাদেশ থেকে পাচার করতেছে। তাদের দুর্গাপুজোতে ইলিশ 3,000 টন ইলিশ যাচ্ছে কেন ভাইয়া? যারাই আসবে তারা কি তাদের পাচারবে? যারাই আসবে তারাই পাচার? কাজের কথায় আসি আমরা। এতদিন বলছিল যে আমাদের ফারিদা আক্তার উপদেষ্টা, উনি বলছিল যে আমাদের ইলিশ যাবে না, ইলিশ আমাদের বাংলাদেশকে খাওয়ানো হবে, ইলিশ আমাদের বাংলাদেশের মানুষ খাবে। তো কাজের কথা হলো যে আমাদের, যে এতদিন বলছিলেন যে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে, বাইরের দেশে পাচার হবে না, যে পাচার করবে তাকে শাস্তিমূলক শাস্তি দেওয়া হবে। তো নিজেরাই শাস্তি ভোগ করে এখন নিজেরাই যে ইলিশ বাইরের দেশে পাচার করছে কেন ভাই? যারাই আসবে তারাই ওই সরকারে পাচারবে, যারাই আসবে তারা ওই সরকারে পাচারবে। এটা কেন? এই যে স্বৈরাচার খুনি যে সরকার ওখানে আশ্রয় নিয়েছে, দিল্লিতে আশ্রয় নিয়েছে, যে সরকার থাকতে মানুষের, সাধারণ মানুষের বুকে, সাধারণ ছাত্রদের বুকে, সাধারণ জনগণের উপর, সাধারণ শ্রমিকদের উপর গুলি চালাইছে, সাধারণ মানুষ হত্যা করছে। কাজের কথা হলো যে, আমরা প্রতিবারে বলি আমাদের ইলিশ যাবে না, ইলিশ যাবে না, এই কয়েকদিন সোশ্যাল মিডিয়া ভাইরাল, সোশ্যাল মিডিয়া প্রচন্ড তোলপাড়। এখন আজকে শুনি যে কি ইলিশ 3,000 টন ইলিশ যাচ্ছে তাদের দুর্গাপুজোতে। তাদের দুর্গাপুজোতে আমাদের আমদানি রপ্তানি সব বন্ধ করে দেয়। আমাদের ইলিশ দেওয়ার দরকার নেই তো, আমাদের বাংলাদেশের মানুষ ইলিশ পায় না, বাংলাদেশের মানুষ ইলিশ খাবে, সেই ইলিশ কেন ভারতে প্রচার হবে? সেই ইলিশ যে আমরা প্রায় 15 দিন বা 20 দিন ইলিশ দিই নাই, সেই ইলিশের কেজি ভারতে নাকি 7,000, প্রতি কেজি ইলিশ 7,000 টাকা। এরপর নিম্ন স্তরের ছোট ইলিশ 5,000 টাকা। তো তারা তো বলছে যে আমাদের ইলিশ লাগবে না, আমাদের তা আমরা কেন আমদানি? আমাদের কাছে যে আবদার করছে, আবদার করলে কি মামুর বাড়ি আবদার নাকি আমরা নিয়ে দিয়ে দেবো? যে ধরেন আপনাদের ইলিশ চাইছেন, আপনারা নিয়ে যান। এটা কি দেশের মানুষ পাইতেছে? দেশের মানুষ দেশের ইলিশ খাবে, দেশের মানুষ পদ্মার ইলিশ দেশের দেশের নদী দেশের মানুষ চাষ করে, এই ইলিশ দেশের মানুষ খাবে। আপনারা, আপনাদের বসানো কি মানুষের অপরাধ হয়েছে? সাধারণ দেশ স্বাধীন হয়েছে সাধারণ ছাত্র, সাধারণ সাধারণ শ্রমিক, মানুষের উপকারের জন্য, মানুষের অপকারের জন্য নয়, মানুষের যে কল্যাণের জন্য। মানুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন করছে। কিন্তু এইভাবে না যে সরকার যারাই আসবে তারাই এই ভারতের পাচারবে, যারাই আসবে তারা ভারতের পাচার, এটা তো মানে নেবে না, এটা কেউ মানবে না। আমি তো মানি না, কেন ইলিশ যাবে তাদের দুর্গাপুজোতে? আমরা ইলিশ দেবো না, আমাদের আমদানি রপ্তানি সব বন্ধ করা দাও, তাদের সাথে আমাদের সব বন্ধ করে দেওয়া হবে। তারা আমাদের কি দিব কেন? আমরা তো ইলিশ দিতে চাই না, আমরা ইলিশ চাই না। এটা ইলিশ না দেওয়া হোক, আমাদের সাধারণ জনগণ খাবে, সাধারণ মানুষ খাবে, সাধারণ পাবলিক খাবে, শ্রমিক ভাইরা খাবে।